হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন একটা ব্যাপার নিয়ে কথা বলবো। হঠাৎ করে ব্যাপারটা সামনে এলো এবং এটা কিন্তু কোথাও কি একটু হলেও কিন্তু চমকে দেওয়ার মতো ব্যাপার। তো আমরা সবাই জানি দেবদার আপকামিং দুটো সিনেমা হচ্ছে টেক্কা এবং খাদান। এর মধ্যে আমরা প্রথম থেকেই জেনে আসছি টেক্কা পুজোতে আসবে। শ্রীজিৎ মুখার্জি বিভিন্ন ইন্টারভিউতে জানিয়েছে টেক্কা পুজোতেই আসছে। দেবদাও টেক্কা সংক্রান্ত যখন কোনো পোস্ট এসছে কথাটা বারবার উল্লেখ করেছে যে পুজোয় আসছে। তো সেখান থেকে আমরা জানি যে পুজোতে টেক্কা ছাড়া দেবদার অন্য কোনো সিনেমা আসছে না। টেক্কা তো 100% কনফার্ম। এবার যেটা আমাদের ধারণা, এখন অবধি অফিসিয়াল কনফার্মেশন না হলেও খাদান এই বছর কিন্তু ক্রিসমাসে আসতে পারে, কারণ দেব নিজের সেরা টাইমটা ছেড়ে দেবে এভাবে এটা হতে পারে না। এটা নিয়ে কোনো সন্দেহই নেই যে কোনো না কোনো সিনেমা আসবে। দেব অভিজিৎ সেনের সিনেমাটা আসা পসিবল না, সেটা অলরেডি নভেম্বর থেকে শুটিং শুরু, তো সেটা আসছে না। কিন্তু খাদান মোটামুটি শুটিং 90% কমপ্লিট হয়ে গেছে। বেসিক কিছু কাজকর্ম বাকি রয়েছে, তারপরে সিনেমাটা কমপ্লিট হয়ে যাবে। অলরেডি টিজারের ওপর কাজ চলছে। তো যে কারণে ধারণা করা যাচ্ছে যে খাদান মোটামুটি ক্রিসমাসে আসবে। এবার কালকে এই বারান্দাতে একটা পোস্ট করা হয়েছে যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে দেবদা রুক্মিণী আমাদের এখানে নেই, দেবদা রুক্মিণী দিয়ে বেড়াতে গেছে, সেটা সংক্রান্ত একটা পোস্ট তারা করে এবং সেখানে তারা এক্সক্লুসিভলি একটা জিনিস জানায় যে খাদান সিনেমাটা পুজোয় আসতে চলেছে। এবার এটা থেকে অনেকের মনে প্রশ্ন যে খাদান কি পুজোয় আসা সম্ভব? তুমি দাদা তোমার বক্তব্য এটা নিয়ে বলো, এটা নিয়ে একটা আপডেট করো। এটা সত্যিকার অফিসিয়াল একটা জায়গা থেকে এই খবরটা দেওয়া হয়েছে। এরকম অনেকে অনেক রকম বক্তব্য কাল রাত্রি থেকে মেসেজ করছে, অলরেডি অনেকে এটা নিয়ে ভিডিও করেছে। তো এটা নিয়ে আমার বক্তব্য কি যে খাদান কি পুজো আসা সম্ভব, নাকি এটা ক্রিসমাসই আসছে, নাকি এটা কোনো গণ্ডগোল রয়েছে? তো দেখো, সত্যি কথা বলতে দেবদা একটা কথা জানিয়েছে রিসেন্টলি, মানে পোস্টের মাধ্যমে, যে আমি বিগেস্ট সারপ্রাইজ দিতে চলেছি এই বছরে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকেও সেম কথা বলা হয় যে একটা পুরোপুরি চমকে দেওয়ার মতো আপডেট আসতে চলেছে, তার জন্য তৈরি হয়ে যাবে। এবার সবটাই কিন্তু ডিপেন্ড করছে এই 15ই আগস্টে যে অফিসিয়াল আপডেটটা আসছে টেক্কা এবং খাদানের, সেটার উপর কিন্তু নির্ভর করছে। এটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে, সেই দিন আমরা অফিসিয়ালভাবে জানতে পারবো। দেখো, টেক্কা যদি ক্রিসমাসে যায় বা খাদান যদি আমাদের এতে আসে, পুজোতে আসে, দুটোর ক্ষেত্রেই একটা সিনেমার কিন্তু কোনো প্রবলেম হবে না। সেটা হচ্ছে টেক্কা। টেক্কা এমন একটা কাজ যেটা একটা নির্দিষ্ট অডিয়েন্স রয়েছে, শ্রীজিৎ মুখার্জির একটা নির্দিষ্ট অডিয়েন্স রয়েছে। দেব এখন একটু অন্যরকম সিনেমা করছে, প্লাস এই সিনেমাটার কনসেপ্ট পুরো অন্যরকম। তো সেটা এমন একটা কাজ যেটা পুজো এলেও ভালো চলতে পারে, ক্রিসমাসে গেলে তো আরও ভয়ঙ্কর চলবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু খাদান আমার যদি জিজ্ঞাসা করায় পুজো নাকি ক্রিসমাস কোনটা বেটার, আমি কিন্তু ব্যক্তিগতভাবে বলবো খাদানের জন্য কিন্তু ক্রিসমাস বেস্ট। হ্যাঁ, এটা ঠিক, যদি পুজোতে আসার ঘোষণা হয় অবশ্যই খুশি হব। যত তাড়াতাড়ি আমরা খাদান দেখতে পারি তার থেকে ভালো কিছু না। কিন্তু একজন ওয়েল উইসেস হিসেবে যদি আমাকে বলতে বলা হয় দেবদার ভালো চাই কোনটাতে, তাহলে আমি বলবো কিন্তু সব থেকে ভালো খাদান কিন্তু ক্রিসমাসে আসা। যদি দেবদাই সিদ্ধান্তটা নিয়ে থাকে পুজোয় আসুক, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু আমার মনে হয় অনেক বেটার বিজনেস কিন্তু খাদান ক্রিসমাসে করতে পারে পুজোর থেকে। এবার ব্যাপারটা হচ্ছে কেন? কারণ পুজোর সময় এমন একটা অডিয়েন্সের ভিড় হয় যে অডিয়েন্স এই মুহূর্তে অ্যাক্টিভ হচ্ছে একটু অন্যরকম সিনেমা দেখার জন্য। মেন স্ট্রিম কমার্শিয়াল মুভির আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্স বহুদিন ধরেই পাল্টে গেছে। কমার্শিয়াল সিনেমার অবস্থা যে খুব ভালো রয়েছে তা নয়, কোন সিনেমা চলছে কোন সিনেমা চলছে না আমরা জানি না। এর মধ্যে পুজো হচ্ছে এমন একটা টাইম যে সময় যে কোনো সিনেমা ভালো চলতে পারে। কিন্তু বহুদিন ধরে যদি দেখেন পুজোর সময় কমার্শিয়াল সিনেমার মার্কেট কিন্তু ভালো নয়। এটা আপনারা হয়তো ভালো করে খেয়াল করেছেন। দেখবেন একটা পুজোতে দেবের হইচই আনলিমিটেড এসেছিলো, ভালো চলেছিল, কিন্তু সেই লেভেলের বিজনেস আনতে পারেনি যেটা এককালে আনতো। বা দেখুন, সবথেকে বড় উদাহরণ হচ্ছে তোমরা যদি দেখো জিদ্দার অভিমান পুজোর সময় এসেছিলো, সেই লেভেলের বিজনেস কিন্তু করতে পারেনি। তারপর তোমরা দেখো ভিলেন বলেছে সিনেমাটা, কোনোটা কিন্তু পুজোর সময় এসে হিউজ কিন্তু মাস অডিয়েন্স কিন্তু টানতে পারছে না। মাস অডিয়েন্স বাংলায় তখনই যাচ্ছে যখন ঈদ আসছে, অথবা আমরা দেখতে পাচ্ছি ক্রিসমাসের টাইম। এই সময় কিন্তু বাংলা সিনেমা ভালো চলছে। কমার্শিয়াল সিনেমার জন্য এখন সবচেয়ে সেরা টাইম হচ্ছে ঈদ, সবথেকে ভালো টাইম। লোক ওই সময় সিনেমা দেখছে কমার্শিয়াল কাজ, কিন্তু পুজোর সময় কমার্শিয়াল মার্কেটটা কিন্তু অনেকটা একটু হলেও কমে গেছে। নাহলে তো জিদ্দা পুজোতে আসতেই পারতো, জিদ্দাকে আসতে পারতো না, অনেক সিনেমাতে পুজোতে আনতে পারতো। কিন্তু প্রবলেম কি, পুজোতে এসবিএফ বা উইন্ডোজ থেকে এমন এমন কিছু সিনেমা আনছে যেটা অডিয়েন্স কাছে ফার্স্ট চয়েস হয়ে যাচ্ছে। দেখলে তো বাঘা যতীন একটা পুরোপুরি মেন স্ট্রিম কমার্শিয়ালভাবে বানানো, কিন্তু ওই দুটো সিনেমার থেকে তো একটু হলেও পিছিয়ে ছিল। তোমরা এটা ভালো করেই লক্ষ্য করেছো, কারণ ওই সময় যে অডিয়েন্সটা, যে ফ্যামিলি অডিয়েন্সটা, তারা সবার আগে উইন্ডোজ আর এসবিএফকে বারবার কিন্তু বেছে নিচ্ছে। তো সেখান থেকে টেক্কা একটা এমন কাজ, সেটা শিওর শট পুজোতে যে কেউ সামনে থাকুক একটা ভালো প্রতিদ্বন্দ্বী হতে পারবে। তার কারণ হচ্ছে দেব এবং শ্রীজিৎ মুখার্জি। শ্রীজিৎ মুখার্জির নামটা পুজোর সময় ভাই ভয়ঙ্কর নাম, কোনোদিন লোকটা পুজোয় হারেনি। তো এই সুযোগ, দেবদা একজন বুদ্ধিমান প্রডিউসার, বাংলার সবথেকে বুদ্ধিমান প্রডিউসার হচ্ছে দেব। তো এই ভুলটা দেবদা করবে বলে আমার তো কোনো অংশে মনে হয় না, যে দেবদা টেক্কা পুজোর সময় থেকে সরিয়ে নিয়ে সেখানে খাদান রিলিজ করবে। কারণ খাদান কিন্তু পুরোপুরি সেই মানুষদের জন্য কাজ যারা সিঙ্গেল স্ক্রিনে ভিড় করে সিনেমা দেখে। তো পুজোর সময় আমার মনে হয় এত এত সিনেমার ভিড়ে খাদানের মতো একটা বিগ প্রজেক্ট আনার থেকে ক্রিসমাসের টাইমটা কিন্তু অনেকটাই ফাঁকা, প্লাস দেবের ওটা একটা লাকি টাইম। টেক্কা একটা এমন সিনেমা যে কোনো সময় চলে যাবে, কিন্তু খাদান চলাটা খুব দরকার ইন্ডাস্ট্রির জন্য। এটা নিয়ে এটা ভাবতে হবে। আমার মনে হয় এটা ভুল আপডেট দেওয়া হয়েছে, যদি আপডেটটা দিয়েছে এই বিমানা থেকে এটা ভুল আপডেট। এবং যদি পুজোতে আসে তো খুবই ভালো, মেনে নিতে হবে, তারা এক্সক্লুসিভ আপডেট দিয়েছে। কিন্তু যদি দেবদা ক্রিসমাস ঘোষণা করে, আমার মনে হয় ওদের ওখানে গিয়ে তোমরা যত ইচ্ছে খিস্তি দাও, কারণ আমরা কোনো ভুল করলে তোমরা আমাদেরকে যা তা বলো,
নানাভাবে অ্যাটাক করো যে কী আপডেট দিচ্ছে, ভুলভাল আপডেট দিচ্ছে। কিন্তু এই এবিপি আনন্দ কিন্তু অনেক সময় ভুলভাল খবর ছড়িয়েছে, যেমন দেব নাকি কুপি পাকা করছে এরকম খবর রটানো হয়েছিল। তারপর আরও অনেক অনেক খবর বিভিন্ন সময় তারা রটিয়েছে, যেগুলো কিন্তু অলরেডি ফেক আপডেট ছিল, সেটা প্রমাণও হয়েছে। তো এরা ভুল করলে কেউ কিছু বলে না, এরা তো অনেক বেশি সেলিব্রিটিদের সঙ্গে ওঠানামা করে, এরা তো সমস্ত রকম ইন্টারভিউ পায়, কিন্তু এরা তারপর এরকম ভুল খবর ছড়াচ্ছে। যদি এটা ভুল হয়ে থাকে, আমি আশা করছি এখনও পর্যন্ত এটা ভুল খবরই লেখা হয়েছে, যে ভুল করে তারা হয়তো লিখে ফেলেছে। কারণ আমার মনে হয় না খাদান তারা ক্রিসমাস ছেড়ে পুজো আনবে, কারণ দেব খুব বুদ্ধিমান একজন প্রডিউসার। আমার সেদিক দিয়ে মনে হয় দেবের বুদ্ধির দিক দিয়ে যেন বিচার করে চলি, দেব কখনোই টেক্কা পুজো থেকে সরাবে না। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়, সবটাই নির্ভর করছে এই 15ই আগস্টের ওপর। ওই দিন পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, এবং দেবদা যতক্ষণ না নিজে বলছে আমাদের কিছুই বিশ্বাস করার এই মুহূর্তে দরকার নেই। আমি আবার বলছি, টেক্কা এমন সিনেমা পুজোতে আসুক বা ক্রিসমাসে ভালো চলবে, কিন্তু খাদান একটা এমন সিনেমা যেটা ক্রিসমাসে অনেক বেটার চলতে পারে, পুজোর সময় কিন্তু আমার কোথাও গিয়ে এমন একটু হলেও চাপ হবে, অন্ততপক্ষে বাংলার অডিয়েন্সের এখন যে অবস্থা দেখছি আমি। তো এটা আমার ধারণা, এটা নিয়ে তোমাদের মতামত অবশ্যই জানিও। আর এটা কোনো অফিসিয়াল পোস্ট আমার অন্ততপক্ষে মনে হয় না যে খাদান পুজো দিয়ে আসছে এরা বলে দিয়েছে বলে, সবটাই নির্ভর করছে দেবের বক্তব্যের ওপর। তো দেখা যাক দেবদা ভেতরে ভেতরে কী সিদ্ধান্ত নিয়ে রেখেছে। এটাই দেবদা সব থেকে বড় সেই সারপ্রাইজ নাকি, যেটা আমাদেরকে চমকে দেওয়ার মতো, যে খাদান আগে আসবে টেক্কা পরে। তো সেটা আমরা কদিনের মধ্যেই জানতে পেরে যাবো, তখনই ক্লিয়ার হবে ব্যাপারটা। তো যেখানে কোনো অফিসিয়াল তোমাদেরকে বলে দিতে পারছি না যে এটা লিখেছে বলি খাদান পুজোতে আসছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, তোমাদের মতে কোনটা বেটার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।